আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক আজকের এই সাত সকালে সুন্দর পরিবেশে, উন্মুক্ত পরিবেশে খোলা মন নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা খোঁজ দিলে বুলন্দ আওয়াজে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পূর্ণতা দান করেছেন। প্রিয় ভাইরা, আমাদের প্রোগ্রাম একেবারে শেষ প্রান্তে, কয়েক মিনিট এদিকে তো আসতে দেবেন। এবং নাস্তার মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্তি হবে। যেহেতু অনেকবার উপস্থিত হয়েছি, আমাদের অনেকবার অসুস্থ, মুক্তাসার দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। দোয়া করবেন আজকের প্রধান অতিথি মোহতারাম মাওলানা মহিউদ্দিন হাসান। আমাদের সম্মানিত আল্লাহ হেফাজত করো, আমাদের শহীদদেরকে জান্নাত দান করো, আল্লাহ আমাদের মাজলুম ভাইদের উপরে রহম করো, আল্লাহ আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক আজকের এই সাত সকালে সুন্দর পরিবেশে, উন্মুক্ত পরিবেশে খোলা মন নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা খোঁজ দিলে বুলন্দ আওয়াজে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পূর্ণতা দান করেছেন। প্রিয় ভাইরা, আমাদের প্রোগ্রাম একেবারে শেষ প্রান্তে, কয়েক মিনিট। শহীদদেরকে জান্নাতের আলা দরজার মেহমান বানা। আল্লাহ আমাদের যুবক ভাইরা যারা আমাদের জন্য এই জায়গাটা দিয়ে গেলেন, আমাদের কথা বলার সুযোগ দিলেন, ওই যুবকদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করো। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সাফায়া করলে দান করো। এই এলাকায় পারবো তো ইনশাল্লাহ। আমরা কি আগের মতো থাকবো নাকি সচালিত হব? আমার 5টা দায়িত্ব আমি পালন করবো তো ইনশাল্লাহ। আমার 4টা বৈঠক আমার ইউনিয়া হয় নাই কেন? আমার তদারকি করে না, ওনাকে ফোন করতে হবে, উনি ইউনিয়ন সভাপতি ফোন করতে হবে, প্রয়োজনে আমাকে বলতে হবে হুজুর। সবগুলো সামারে গেলে 3 কথা। দাওয়াত দিতে একবার সহজ। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ইলাহ মানতে হবে, হুকুম করতে হবে, রাসূলকে আদর্শ রোপণ মানে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবেন। নিজের যোগ্যতাটা ওয়ার্ড ইউনিটে কাজে লাগাবেন। আমাদেরকেও কাজ দিবেন, আমাদেরকে কাজে লাগাবেন। একটা স্পিড কাজে লাগাবেন, যেখানে যে টাইম দেওয়া হবে ওই টাইমে যথাযথভাবে উপস্থিত হবেন, এমন মানসিকতা লালন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাত ইসলামী করে প্রোগ্রামে যথাসময় আসতে পারে না, এই জামাত ইসলামের কোনো প্রয়োজন নাই। আমাদের অনেক ভুল করেন। এগুলো কি স্পিড নিয়েছি আমরা, কি শিক্ষা নিচ্ছি নেবে। এই জন্য আমরা হিন্দু ভাইদের পাশে গিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নিহিত নয়। এই কথা কি ক্লিয়ার করা যাবে? তারপরও সরে কি সুন্দর ধর্মের কাহিনী, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো, এই তো কথা। আমাদের মধ্যে কিছু ভাই নতুন নতুন ফতুয়া, আলহামদুলিল্লাহ ভালো ভালো ফতুয়া দেন, এটা আমাদের দৃষ্টিভঙ্গি। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন আপনাদেরকে নিয়ে পূজা মণ্ডপে গিয়েছি, মনে আছে জেলার ভাই? ওরা স্বীকৃতিতে। এখন আবার দায়িত্ব পাওয়ার কারণে আমরা পূজা মণ্ডপে গিয়েছি। জামাত ইসলামী এখন আর ছোটখাটো সংগঠন নয়। জামাত ইসলামী বাংলাদেশের এখন জনসমর্থনের দিক থেকে 2য় বৃহত্তম দল, ঠিক না? ইসলামী দলের মধ্যে 1 নম্বর দল। অতএব জামাত ইসলামী এখন কোন জায়গায়, জামাত ইসলামী প্রাইমারি স্কুলের কমিটি থেকে শুরু করে বাজার কমিটি, হাই স্কুল কমিটি, রোপণ মানে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবেন। নিজের যোগ্যতাটা ওয়ার্ড ইউনিটে কাজে লাগাবেন, আমাদেরকেও কাজ দিবেন, আমাদেরকে কাজে লাগাবেন। সবগুলো সামারে গেলে 3 কথা। দাওয়াত দিতে একবার সহজ। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ইলাহ মানতে হবে, হুকুম করতে হবে, রাসূলকে আদর্শ। শহীদদেরকে জান্নাতের আলা দরজার মেহমান বানা। আল্লাহ আমাদের যুবক ভাইরা যারা আমাদের জন্য এই জায়গাটা দিয়ে গেলেন, আমাদের কথা বলার সুযোগ দিলেন, ওই যুবকদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করো। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সাফায়া করলে দান করো। এই এলাকায় আমাদের সম্মানিত হেফাজত করো, আমাদের শহীদদেরকে জান্নাত দান করো। আল্লাহ আমাদের মাজলুম ভাইদের উপরে রহম করো। আল্লাহ আমরা কি হল এই 5টার মধ্যে যদি মিনিমাম কয়টা করে একটা সংগঠন আওতাভুক্ত থেকে, তাহলে তিনি সক্রিয় সহযোগী হন। 5টা পালন করলে তিনি কি হন? কর্মী হন। কথা কি ক্লিয়ার? আর কয়েকটা কাজ করলে তিনি রোপণ হন। পারবো তো ইনশাল্লাহ। আমরা কি আগের মতো থাকবো নাকি সচালিত হব? আমার 5টা দায়িত্ব আমি পালন করবো তো ইনশাল্লাহ। আমার 4টা বৈঠক আমার ইউনিয়া হয় নাই কেন? আমার তদারকি করে না, ওনাকে ফোন করতে হবে, উনি ইউনিয়ন সভাপতি ফোন করতে হবে, প্রয়োজনে আমাকে বলতে হবে হুজুর। আল্লাহ আপনাকে গণবেজ্জতি করবে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সামাজিক কাজ চালাই গেছে, যার কারণে এখন পরিস্থিতির আলোকে বাংলাদেশটা যেই দিকে যায় ওই দিকে, যেই দিকে যায় ওই দিকে মানুষের একটা সাপোর্টের ধ্বনি শোনাইতেছে, ঠিক না? এই যে আমার সাথে আবুল কাসেম ভাই ছিল, আমি সকালে এত ক্লান্ত ছিলাম। একটা স্পিড কাজে লাগাবেন, যেখানে যে টাইম দেওয়া হবে ওই টাইমে যথাযথভাবে উপস্থিত হবেন, এমন মানসিকতা লালন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাত ইসলামী করে প্রোগ্রামে যথাসময় আসতে পারে না, এই জামাত ইসলামের কোনো প্রয়োজন নাই। আমাদের অনেক ভুল করেন। এগুলো কি স্পিড নিয়েছি আমরা, কি শিক্ষা নিচ্ছি। যাবে সাহেব
টাকা ওই যে পরিষদে ট্যাক্সের কথা আছে নাকি এখন? এই যে যাবেন সব যাবেন আপনি, আমি তো মেন লোকের ভিডিও করি না। হ্যাঁ কইছে তারপরে ভবিষ্যৎ বাদ লাগিতে আমার ঢেল একটু তুলছো তো তুলছো সাধু ভাই তুলছো ঠিক আছে কাম হয়ে গেছে এটা ছড়াই দাঁড়াইলে নিউজ দিতে পারলাম না নিউজ তো নেওয়া লাগবে সবাই একটু ভাগ হয়ে দাঁড়াইলি একটু ভাগ হয়ে দাঁড়াই ভাগ হয়ে দাঁড়াই চ্যানেলেতে হবে বিষয়টা চ্যানেলেতে হবে প্রমাণ করছে আমাদের সমবায় যে তার যে যোগ্যতা আমাদের কাছে আমরা বুঝতে পারছি আজকে তো সমস্ত সবকিছু আজকে বাংলাদেশের এই আইন আমাদের সবসময় বিচারের মাধ্যমে আমাদেরকে জামিন দিয়েছে। পত্রিকায় যাবি না তো আমাদের মাঝে আছে, আমাদের মাঝে থাকবে ইনশাল্লাহ। তোকে পত্রিকায় যাবে না যাবে না তোকে নিউজ হবে না ভালো করে তুলেন ভালো করে তুলেন সবগুলো সামারে গেলে তিন কথা দাওয়াত দিতে একবার সহজ জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ইলাহ মানতে হবে হুকুম করতে রাসূলকে আদর্শ মানুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা মানুন এক যদি আল্লাহকে ইলাহ মানেন রসুলকে আদর্শ নেতা মানেন তাহলে আল্লাহ এবং রসুল বিরোধী কর্মকাণ্ড আপনার জীবন থেকে বাদ দেন দুই তিন হইল সমাজ রাষ্ট্রে সর্বস্তরে খোদাবিরু নেতৃত্ব কি হন এই পাঁচটার মধ্যে যদি মিনিমাম কয়টা করে একটা সংগঠনের আওতাভুক্ত থেকে তাহলে তিনি সক্রিয় সহযোগী হন পাঁচটা পালন করলে তিনি কি হন কর্মী হন কথা কি ক্লিয়ার আর কয়েকটা কাজ করলে তিনি রোকন হন আল্লাহ আপনাকে গণবেজ্জতি করবে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সামাজিক কাজ চালাই গেছে, যার কারণে এখন পরিস্থিতির আলোকে বাংলাদেশটা যেই দিকে যায় ওই দিকে যেই দিকে যায় ওই দিকে মানুষের একটা সাপোর্টের ধ্বনি শোনাই গেছে, ঠিক না? এই যে আমার সাথে আবুল কাসেম ভাই ছিল, আমি সকালে এত ক্লান্ত ছিলাম, পারবো তো ইনশাল্লাহ। আমরা কি আগের মতো থাকবো নাকি সচালিত হব? আমার পাঁচটা দায়িত্ব আমি পালন করবো তো ইনশাল্লাহ। আমার 4টা বৈঠক আমার ইউনিয়া হয় নাই কেন? আমার তদারকি করে না, ওনাকে ফোন করতে হবে, উনি ইউনিয়ন সভাপতি ফোন করতে হবে, প্রয়োজনে আমাকে বলতে হবে হুজুর রোকন মানে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবেন, নিজের যোগ্যতাটা ওয়ার্ড ইউনিটে কাজে লাগাবেন, আমাদেরকেও কাজ দিবেন, আমাদেরকে কাজে লাগাবেন। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক আজকের এই সাত সকালে সুন্দর পরিবেশে উন্মুক্ত পরিবেশে খোলা মন নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি।
আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা খোঁজ দিলে বুলন্দ আওয়াজে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পূর্ণতা দান করেছেন। প্রিয় ভাইরা, আমাদের প্রোগ্রাম একেবারে শেষ প্রান্তে, কয়েক মিনিট একটা স্পিড কাজে লাগাবেন। যেখানে যে টাইম দেওয়া হবে ওই টাইমে যথাযথভাবে উপস্থিত হবেন, এমন মানসিকতা লালন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাত ইসলামী করে প্রোগ্রামে যথাসময় আসতে পারে না, এই জামাত ইসলামের কোনো প্রয়োজন নাই। আমাদের অনেক ভুল করেন। এগুলো কি স্পিড নিয়েছি আমরা, কি শিক্ষা নিচ্ছি নেবে। এই জন্য আমরা হিন্দু ভাইদের পাশে গিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নিহিত নয়। এ কথা কি ক্লিয়ার করা যাবে? তারপরও সরে কি শুনবে ধর্মের কাহিনী? তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো, এই তো কথা। আমাদের মধ্যে কিছু ভাই নতুন নতুন ফতুয়া, আলহামদুলিল্লাহ ভালো ভালো ফতুয়া দেন, এটা আমাদের দৃষ্টিভঙ্গি। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন আপনাদেরকে নিয়ে পূজা মণ্ডপে গিয়েছি, মনে আছে দেলার ভাই? ওরা স্বীকৃতিতে। এখন আবার দায়িত্ব পাওয়ার কারণে আমরা পূজা মণ্ডপে গিয়েছি। জামাত ইসলামী এখন আর ছোটখাটো সংগঠন নয়। জামাত ইসলামী বাংলাদেশের এখন জনসমর্থনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দল, ঠিক না? ইসলামী দলের মধ্যে 1 নম্বর দল। অতএব জামাত ইসলামী এখন কোনো জায়গায়, জামাত ইসলামী প্রাইমারি স্কুলের কমিটি থেকে শুরু করে বাজার কমিটি, হাই স্কুল কমিটি এবং নাস্তার মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্তি হবে। যেহেতু অনেকবার উপস্থিত হয়েছি, আমাদের অনেকবার অসুস্থ, মুক্তাসার দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। দোয়া করবেন আজকের প্রধান অতিথি মোহতারাম মাওলানা মহিউদ্দিন হাসান। আমাদের সম্মানিত আল্লাহ হেফাজত করো, আমাদের শহীদদেরকে জান্নাত দান করো। আল্লাহ আমাদের মাজলুম ভাইদের উপরে রহম করো। আল্লাহ এগুলোর দিকে মানসিকতা নিয়ে কাজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাসে 4টা বৈঠক করবেন, কোনো কঠিন কাজ নয়। এরপরে আরেকটি কথা বলতে চাই, গত 17 বছরেও আমাদের কোনো প্রোগ্রাম বাদ যায় নাই। এরকম সভা সমাবেশ আমরা করেছি, হয়তো পরিবেশ ভিন্ন ছিল, মানে ঠিক কিনা? তাহলে আমরা তখন যেমন কাজ করেছি, এখন তো কাজ তার চেয়ে আরো উদ্যমে করব, সেই স্পিরিট আমাদের উদযাপন করে আসতেছি। কখনো আমাদের এখানে কোনো ধরনের মানে সমস্যার সৃষ্টি হয়নি, অস্থিতিশীল কোনো পৌঁছে দেন। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্ণগোচর হলে আমরা এটার হয়তো সমাধান পেতে পারি। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, পটিয়ারের জনগণের অকৃত্রিম বন্ধু জনাব এনামুল হক এনাম ভাই, উপস্থিত আজকের বিশেষ অতিথি পটিয়া জাতীয়তাবাদী দলের সদস্য সচিব, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জনাব খুরশেদ আলম, উপস্থিত কিছু মানুষ ভোট দিতে পেরেছে। এখানে হিন্দু বলেন, মুসলমান বলেন, তাদের তথাকথিত কিছু নেতা কর্মীর কারণে মানুষ চলাফেরা করতে খুবই সমস্যা হয়েছে। আমরা অনেকবার এই আপনার জেলে গিয়েছি, কারাগার বরণ করতে হয়েছে। আমাদের কোনো অপরাধ ছিল না, আমরা চেয়েছি শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আজকে এই পূজা মণ্ডপে হামিরাজ দ্বীপের যারা অতীতে এই ধরনের জুলুম খারাপ কাজে জড়িত ছিল, তাদেরকে আমরা সাধারণভাবে ক্ষমা করে দিয়েছি। কিন্তু ক্ষমা করলেও কিন্তু আমরা তাদের চলাফেরা, ভবিষ্যতে বর্তমান তাদের চাল চলন, এগুলো আমরা অবজার্ভ ভোট দিতে যেতে দেয় নাই। যারা আপনার মাটি বিক্রি করে, গরিব মানুষের টাকা, মাটির টাকা দেয় নাই। আপনার এই রাস্তাঘাট যেগুলি হয়েছে, এগুলি কোনো ট্যাক্সই আপনার উন্নয়ন হয় নাই। এগুলি বলতে গেলে আপনার ওই যে 80% কাজের মধ্যে আপনার 30% কাজ করে বাকি টাকা লুটপাট করেছে। দেশকে তারা এমন সিন্ডিকেট দিয়ে মানুষের টাকা
লুটপাট করেছে সেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। যে কোনো নেতা কর্মী দলে গড়ে কোটি কোটি টাকা এবং ডলার পাওয়া যাচ্ছে। তো যেই কথা বলতে